আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ ইলিয়াস হোসেন বলছি। আহ, শুনতে পাচ্ছেন আমাকে? যারা জয়েন করেছেন আশা করি শুনতে পাচ্ছেন। সবাই একটু মিউট রাখবেন, আমরা একটু ওয়েট করব। যারা জয়েন হওয়ার তারা যেন জয়েন হতে পারে। আচ্ছা, সবাইকে আসসালামু আলাইকুম জানাচ্ছি। আমি মোহাম্মদ ইলিয়াস হোসেন। তো আস্তে আস্তে জয়েন করুক যারা জয়েন করার। আসলে 9টা, হয়তো অনেকেই ফ্রি হতে পারে না এখনো। তো সবাই আস্তে আস্তে জয়েন করবে যারা জয়েন করার আর কি। আমরা কথা শুরু করে দিব। তো প্রথমেই আমরা একটু পরিচিতির জন্য যারা জয়েন করতেছেন একজন করে বলবেন যে কে কোন জায়গা থেকে বলতেছেন বা কি করেন। এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো আমরা। এরপর আমরা কোর্সের ডিটেলস নিয়ে আলোচনা করব। কেউ একজন বলতে পারেন, আনমিউট করে একটু বলবেন। ভাই আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি কামরুজ্জামান বলছি, 3 নম্বর ব্যাচের স্টুডেন্ট। আমাদের তো ক্লাস 8টা হওয়ার পরে আর হয় না, কি এটা কন্টিনিউ? হবে গতকাল, না গতকাল হয় নাই আপনাদের ক্লাস। আসলে একদিনে হয়তো অনেক সময় 4টা, বড়দের 4টা নেওয়া যায় আধা ঘন্টা করে। তো যে কোনো একটা মিস হয়ে যায়। হ্যাঁ, এটা যেমন আজকে আপনাদেরটা শুরু করব, তাহলে হবে, সমস্যা নেই। র্যান্ডমলি প্রত্যেকটা আচ্ছা ব্যাচের ক্লাস চলবে। আচ্ছা ভাই, আজকে যে HTML এর উপর হবে না ওই CSS এর উপরে? আজকে আপনি কি সিকোয়েন্সলি সবগুলো ক্লাস করেছেন? জি 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 জি, আমি 8 নম্বর ক্লাসটা দেখিনি, সব ক্লাসটা আমি করছি, নিজে প্র্যাকটিক্যালে করছি। আচ্ছা আচ্ছা, তাহলে 8 নম্বর ক্লাসে কি ছিল সেটা তো আমার এখন মনে নাই। 8 নম্বর ক্লাসটা ছিল যে ফর্ম ফর্ম এই যে টেবিল 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 ছিল না? কানেকশন। আচ্ছা আচ্ছা, তাহলে সম্ভবত ওই যে আমরা এইচটিএমএল এর লাস্ট ক্লাসটা করবো, ধরেন স্টাইল স্টাইল নিয়ে আমরা কথা বলবো কিছু। আজকের ক্লাসে জানতে পারবেন সেটা।
জি, ঠিক আছে, ধন্যবাদ। নতুনদের মধ্যে যদি কেউ বলেন, রাশেদ, রকি একটা দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি নাম বলতেছি, হ্যাঁ, একটু বলবেন ঠিক কোন জায়গা থেকে বলতেছেন, একটু আনমিউট করে বলবেন কোন জায়গা থেকে বলতেছেন। রাশেদ ভাই, শুনতে পাচ্ছেন? জি, ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, কোন জায়গা থেকে বলতেছেন, কি করেন, বা আমাদের এই কোর্স সম্পর্কে আপনার কতটুকু আগ্রহ আছে একটু যদি বলেন। আচ্ছা আচ্ছা, কি করেন ভাই আপনি বর্তমানে? আচ্ছা আচ্ছা, স্টুডেন্ট বলতে কোন পর্যায়ের স্টুডেন্ট যদি একটু বলেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে তো আপনার সময়টা ভালো। আসলে আপনার কথার উপরে একটু বলি, যেটা হচ্ছে কোডিং বিষয়টা এমন যে যদি সময় নিয়ে শিখতে পারেন, অর্থাৎ সময় থাকতে শিখতে পারেন, তাহলে কিন্তু এটাতে খুব ভালো একটা মানে কেরিয়ার গড়া যায় আর কি। অনেক সময় অনেকে দেখা যায় একদম লাস্ট পর্যায়ে শিখে তেমন কিছু করতে পারে না, কারণ একটু সময় লাগে, প্রচুর সময় লাগে। এই যে ইন্টার লেভেলটা বা 9-10 এর লেভেল, হ্যাঁ ধরেন ইন্টার লেভেলটা পারফেক্ট একটা সময়। আপনি যদি পড়ালেখার পাশাপাশি যদি কোডিং এ দক্ষতা অর্জন করতে পারেন, সামনে ইনশাল্লাহ মানে যদি লেগে থাকেন তাহলে কিন্তু ভালো কিছু করতে পারবেন। আর বিষয়টা হলো আপনাকে একটু এই, মানে লেগে থাকতে হবে, হ্যাঁ। আচ্ছা, কোর্সের ডিটেলস সম্পর্কে আমরা বলবো, তখন জানতে পারবেন সবকিছু। তানবীর আহমেদ রানা ভাই, তানবীর আহমেদ রানা ভাই, শুনতেছেন? জি ভাই, আপনি কি নতুন? আচ্ছা, যদি কোন জায়গা থেকে বলতেছেন বা এই কোর্স সম্পর্কে আপনার কতটুকু আগ্রহ আছে যদি বলেন একটু। আচ্ছা, আমি এখন আর বর্তমানে আছি নেপাল। নেপাল থেকে বলছি। আচ্ছা আচ্ছা আর আমার দেশের বাড়ি শরীয়তপুর। আচ্ছা। আর কোর্স সম্বন্ধে আমার ওরকম ধারণা নাই, আমি একদম ও, আর পড়ালেখা আমি এখন অনার্স সেকেন্ড ইয়ার আছি। ইয়ার গেছে না হয় ফাইনাল ইয়ারে থাকতাম। আচ্ছা আচ্ছা, আসলে যেটাই করেন না কেন, পাশাপাশি যদি আপনি কোডিং শিখতে পারেন, মোটামুটি কাজে আসবে। আমরা কথাগুলো বলবো। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। মইনুল ইসলাম মমিনুল ইসলাম ভাই হাত তুলেছেন, দেখি যদি বলেন একটু। জি, মমিনুল ইসলাম ভাই বলেন। হ্যাঁ, মমিনুল ইসলাম ভাই, শুনতে পাচ্ছেন? হ্যালো, মনে হয় নেটওয়ার্কের সমস্যা। হ্যালো। হ্যাঁ। হ্যাঁ, আমি মমিনুল ইসলাম, বাড়ি জামালপুর। আচ্ছা আচ্ছা। আমি নতুন, আমি কোনো কিছু জানি না। হ্যালো। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, নেটওয়ার্ক একটু সমস্যা করছিল, বলেন। বলছি আমি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। আচ্ছা, ডিউটি কম, যথেষ্ট সময় থাকে, তাই চেষ্টা করবো আর কি। ঠিক আছে ভাই, ধন্যবাদ। একটু সময় দিয়ে যদি প্র্যাকটিস করেন, আশা করি কিছু করতে পারবেন আর কি। ধন্যবাদ। এরপর হচ্ছে আরেকজন বলেন নতুনদের মধ্যে। ফাতেমা জোহরা একজন আছে দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা শূন্য থেকেই শুরু করব। আমাদের ব্যাচের মানে আমরা যে ক্লাসগুলো দিব, সেগুলো একেবারে জিরো লেভেলে যারা আছেন, হ্যাঁ, তারাও কভার করতে পারবেন আশা করি।
ভিডিওগুলো আসলে আমি কোর্সের বিষয়গুলো বলবো। আমরা ভিডিওগুলোতে আমি হচ্ছে ইউটিউব এবং ফেসবুকের লাইভ মাধ্যমে করব, কারণ আসলে লম্বা লম্বা ভিডিওগুলো হবে, সেগুলো করে জুম ক্লাসে করে এগুলো আপনাদেরকে প্রোভাইড করা এটা কঠিন হয়ে যাবে। যেহেতু আমি আমি আসলে একটা জব, মানে আমিও জব করি একটা প্রাইভেট ফার্মে, তো সারাদিন ব্যস্ত থাকি, এরপরেও এই যে 10টার পরে এসে এই কাজটা করব আর কি, আপনাদের জন্য ক্লাসটা নিব। তখন আমি অলরেডি এখন মিস হয়ে গেলে এটা থাকবে আপনার গ্রুপে, আপনার যে গ্রুপটা আছে সেটাতে লিংক আকারে থাকবে সবগুলো, আমি সাজিয়ে রেখে দিব, ঠিক আছে? আপনি যে কোনো সময় দেখতে পারবেন। হুম। ওয়ালাইকুম সালাম। তারপর হচ্ছে ফৌজিয়া জাহান শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম সালাম। জি। আচ্ছা আচ্ছা। ডিজিটাল মার্কেটিং এ কি আপনি কোনো প্ল্যাটফর্মে আছেন, মানে ফ্রিল্যান্সিং কোনো প্ল্যাটফর্মে আছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটাও একটা ভালো, ডিজিটাল মার্কেটিংটাও একটা ভালো কিন্তু বিষয়। তবে ডিজিটাল মার্কেটিং জিনিসটা হচ্ছে, মনে করেন আসলে বিভিন্ন প্ল্যাটফর্মের উপর নির্ভর করে আপনাকে কাজ করতে হবে। আর ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট এটা হচ্ছে নিজের উপর, এটা নিজের একটা স্কিল, হ্যাঁ, এটা কখনো হারিয়ে যাবে না। মানে ধরেন ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে আসলে ডিজিটাল যে প্ল্যাটফর্ম গুলো আছে সেগুলোর উপর ভিত্তি করে সেগুলোতে আপনি কাজ করতে হবে। হ্যাঁ, অনেক ধরনের ক্লায়েন্টকে আপনি বিভিন্ন ধরনের সেবা দিতে হবে, কিন্তু আমাদের এই স্কিলটা, এটা যদি আপনি কোনো প্ল্যাটফর্মেও কাজ না করেন, তাও কিন্তু আপনার এখান থেকে মানে আর্নিং করা বা কিছু একটা করতে পারবেন আর কি। এটা নিজস্ব একটা স্কিল। আচ্ছা, আমরা তো এখানে 9টায় আমি সময় দিয়েছি, আমাদের গ্রুপে কিন্তু অনেকেই আছে, বাট সবাই কিন্তু মিটিং এ আসতে পারে নাই। কারণটা হচ্ছে হয়তো সবাই এখনো ফ্রি হয় নাই আর কি। তো যাই হোক, আমি এটা রেকর্ড করতেছি ভিডিওটা, এটা সবাই পরে শুনতে পারবে। আমি মানে আমাদের কোর্স সম্পর্কে যদি কিছু একটা আপনাদেরকে কিছু বিষয় বলবো। তো যারা জয়েন করছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ, এবং যারা জয়েন করেন নাই তারা পরবর্তীতে এই ভিডিওটা তাদের জন্য আমরা দিব, তারা যেন মানে কোর্সের বিষয়ে জানতে পারে। তো প্রথম কথা হচ্ছে, আমাদের এই কোর্সটা সম্পূর্ণ ফ্রি। হ্যাঁ, ওয়েব ডিজাইন সম্পর্কে আমরা ক্লাসগুলো নিব, সর্বোচ্চ 3 মাস পর্যন্ত আমরা এই কোর্সে মানে ফ্রিতে ক্লাস নিব। ধরেন ক্লাসের সময়টা হবে 10টার পর থেকে। হ্যাঁ, অলরেডি আমার 5টা বেচ কিন্তু চলমান আছে। আমি র্যান্ডমলি ক্লাসগুলো নিই। র্যান্ডমলি বলতে ধরেন আধা ঘন্টা করে ক্লাস নিই একটা বেচে। তো হয়তো 10টা থেকে 12টা পর্যন্ত ক্লাস নিলে 4টা বেচ কভার করা যায়। তো এর মধ্যে ধরেন যে কোনো একটা বা 2টা বেচ অনেক সময় বাদ পড়ে, সেটা দিয়ে পরের দিন শুরু করি আর কি। হুম। এভাবে করে রাত 10টা থেকে 12টা পর্যন্ত আমি ক্লাস নিই। এ, এবং এই বেচটা সম্পূর্ণ ফ্রিতে, আপনাকে একটা টাকাও দিতে হবে না। আর একটা বিষয় হচ্ছে, ধরেন এই যে একজন আপু বললেন যে মানে ডিজিটাল মার্কেটিং করেন, এই ধরনের কিছু কোর্স আছে যেগুলোতে আপনাকে বিভিন্ন টুলস এর প্রয়োজন হয়। তা আমাদের এই ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট কোর্স, আমরা জাস্ট ডিজাইনটা এখানে কভার করব আমাদের এই কোর্সে। তো এটাতে আমাদের তেমন কোনো কোর্সের প্রয়োজন হবে না, মানে কোর্স বলতেছি সরি, কোনো টুলস এর প্রয়োজন হবে না। তো সেক্ষেত্রে আপনাকে সেদিকেও কোনো ধরনের ইনভেস্ট করতে হবে না। জাস্ট একটা ইনভেস্ট করতে হবে, সেটা হচ্ছে আপনাকে মানে একটা নেটটা ফ্রিতে রাখতে হবে, ভালো একটা নেট নিতে হবে। হ্যাঁ, আলটিমেট মানে অনেক সময় এখন দেখা যায় আমরা 600-500 টাকা তো রেগুলার নেট লাগেই। হ্যাঁ, আবার অনেকে অফিসিয়ালি বিভিন্ন ধরনের ওয়াইফাই ইউজ করেন, বা বাড়িতে এখন তো নেটটা এখন একদম ফ্রি, এটা নিয়ে না বললে মানে সমস্যা নাই, এরপরেও বলছি আর কি। জাস্ট এটা আপনার ইনভেস্ট, মানে আপনার যে একটা ইন্টারনেটটা খরচ হবে আর টাইমটা খরচ হবে, আপনি একটা টাইম দিবেন, সময় দিবেন, এছাড়া কোনো ধরনের টাকা খরচ হবে না, মানে একেবারে ফ্রিতে আমরা হচ্ছে এই কোর্সটা করব। তো আমি একটা প্রাইভেট ফার্মে আছি, আসলে আমি এই ওয়েব ডিজাইনের সাথে জড়িত আছি প্রায় ধরেন আজকে 1900 19 সাল বা তার আগে থেকে, কিছু আগে থেকে ধরেন 18 থেকে আছি আর কি। তো এতদিন আমার মাথায় এটা আসে নাই, আমি চিন্তা করলাম একদিন হঠাৎ, এই ধরেন আজ থেকে 1.5 মাস আগে আমি বেসগুলো চালু করেছি। তো হঠাৎ করে একটা মাথায় আসলো যে ফেসবুকের মধ্যে অনেক ছেলেবেলে দেখা যায় বিভিন্ন কোর্স শেখার জন্য মানে হাই হুতাশ করে। মানে ফ্রিল্যান্সিং বিষয়টা যেহেতু এখন মোটামুটি
ট্রেন্ডিং এ আছে আর কি। ফ্রিল্যান্সিং করে অনেকে লাখ টাকা কামাচ্ছে, অনেকে কম কামাচ্ছে, অনেকে বেশি কামাচ্ছে। হ্যাঁ, এই জিনিসটা তো আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা ট্রেন্ডিং এ আছে, এটা নিয়ে অনেকেই ভাবে বা কিছু একটা শিখতে চায়। তো দেখতেছি যে শিখতে গিয়ে অনেকে কি করে, মানে বিভিন্ন ধরনের টাকা ইনভেস্ট করে, কোর্স কিনে, কিন্তু তার জন্য সেটা দেখা যায় অ্যাপ্রোপ্রিয়েট হয় না, সে আবার কুইট করে, এটা করতে পারে না, হয়তো 2-4 হাজার 5,000 এইভাবে, কিন্তু সে টাকা খরচ করার পরে কিছুই করতে পারে না। এমনও কিছু ছেলে আছে কদিন ডিজিটাল মার্কেটিং, কদিন ওয়েব ডিজাইন, কদিন গ্রাফিক ডিজাইন, এভাবে শিখে, কিছুদিন শিখে দেখা যায় এটা আর শিখতে পারে না, বা তার জন্য এটা মানে হচ্ছে না। হ্যাঁ, আবার অনেকে দেখা যায় ইনকামের পিছনে ছোটে। এই যে বিভিন্ন কোর্স গুলো দেখা যায় যে মানে একটা ক্লাস থেকে ইনকাম, প্রথম ক্লাস থেকে ইনকাম, বা একটা কোর্স করে ইনকাম। তো ইনকামটা যখন সে দেখতে পায় না, কোর্সটা সে কুইট করে। মানে এইভাবে বিভিন্ন ভাবে আসলে হাই হতাশে থাকে আর কি ছেলেবেলার। তো এটা আমি অনেকদিন ধরে ধরে লক্ষ্য করছিলাম। তো আমি চিন্তা করতেছি যে এই হাই হতাশ থেকে, মানে এটা থেকে যদি বের করা যায়, কিছু অন্তত কিছু তরুণকে যদি আমি এই জিনিসটা থেকে একটু বের করে আনি, ফ্রিতে আমি একটা কোর্স ডিজাইন করব বা ওয়েব ডিজাইনটা শেখাবো। যদি সে কিছু ক্লাস করতে করতে তার জন্য মনে হয় যে সে প্রোগ্রামিং পারবে, সে ওয়েব ডিজাইন পারবে, হ্যাঁ, তাহলে সে আগাইতে পারবে। সে এরপরে ডেভেলপমেন্টটা শিখবে, মোটামুটি ডিজাইনটা ফাউন্ডেশনটা আমরা করে দিব ফ্রিতে। তো এরপরে সে যদি এই সেক্টরে থাকতে চায়, ভালো স্কিল করতে চায়, সে যে কোনো জায়গা থেকে, যে কোনো প্ল্যাটফর্ম থেকে সে ফ্রি কোর্স নামাইতে পারে। ধরেন এখন তো আসলে ইউটিউব, ফেসবুকে বা বিভিন্ন গুগলে সার্চ করলে বিভিন্ন আপনার ওয়েবসাইটে কিন্তু কোর্সের অভাব নাই। হ্যাঁ, বিশেষ করে ইউটিউবে আপনি যে কোনো প্লেলিস্ট নামাতে পারেন বিভিন্ন প্রোগ্রামিং এর উপর। তো আপনি যখন আমার কাছ থেকে একটা ফ্রিতে যখন একটা কোর্স করবেন, করার পরে আপনি বুঝতে পারবেন 2-4-10টা ক্লাস গেলেই যে আপনার জন্য এটা হবে কিনা। যখন আপনি একটা সিদ্ধান্ত নিতে পারবেন ফ্রিতে, আপনি টাকা খরচ করে হাই হুতাশ করে সিদ্ধান্তটা নিতে হবে না। ফ্রিতে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে মানে আমি এই আমার জন্য প্রোগ্রামিং হবে কিনা, আমি এই সেক্টর থেকে ইনকাম করতে পারবো কিনা। তখন সিদ্ধান্ত নেওয়ার পরে যদি আপনি টাকা খরচ করেন কোনো জায়গা থেকে, কোনো প্ল্যাটফর্ম থেকে যদি পেইড কোর্স আপনি কিনেন, মানে হাই লেভেলের আর কি, তাহলে আপনার জন্য সমস্যা নাই। কিন্তু প্রথম দিকে দেখা যায় ছেলেরা টাকা পয়সা খরচ করে কিছুই করতে পারে না, শুধু টাকা খরচ করতেই আছে, কোর্স করতে আছে, কিন্তু ইনকামটা হয় না। তো এই মানে এই যে কনসেপ্টটা যেটা বললাম, এইটা থেকে আমার এই জিনিসটা মানে মাথায় আসে। এবং 1.5 মাস ধরে আমি অলরেডি 5টা বেচ চালু করেছি, এবং 5টা বেচে অলরেডি এক একটা বেচে ধরেন 8-9টা করে ক্লাস গেছে। কোনো কোনো বেচে আমরা সিএসএস শুরু করে দিয়েছি, আর দু একটা বেচে আমরা এইচটিএমএল টা করতেছি। তো এইভাবে করে আমরা, মানে আমার একটা টার্গেট হচ্ছে আমি বাংলাদেশের মানে মিনিমাম 1 লক্ষ মানুষকে, যারা মানে তরুণ উদ্যোক্তা বা এই সেক্টরে আসতে চায়, ফ্রিল্যান্সিং জগতে আসতে চায়, তাদেরকে মানে আমি ফ্রিতে ওয়েব ডিজাইনটা শেখাবো। মিনিমাম 1 লক্ষ। হ্যাঁ, মানে যতদিন লাগে আর কি। তো যতদিন মোটামুটি সুস্থ থাকে সবাই দোয়া করবেন, ইনশাল্লাহ আমি এই ডিজাইনটা ফ্রিতে শেখানোর চেষ্টা করব। তো যেন সবাই হাই হতাশ থেকে বের হয়ে একটা সিদ্ধান্ত নিতে পারে, তারা যেন এই মানে ফ্রিল্যান্সিং জগতে অনায়াসে সহজে আসতে পারে। হ্যাঁ, এটাই হচ্ছে আমার চিন্তাধারা। আর কোর্সের বিষয়ে তো বললাম যে আমরা কোনো ধরনের টাকা নিব না। আর কোর্স আমরা যেটা কমপ্লিট করব, এটা হচ্ছে প্রথমে এইচটিএমএল টা কমপ্লিট করব, তারপর সিএসএস টা, এরপর হচ্ছে বুটস্ট্র্যাপ। তিনটা এই তিনটা ল্যাঙ্গুয়েজ আমরা, বুটস্ট্র্যাপটা একটা ফ্রেমওয়ার্ক, প্রথম হচ্ছে এইচটিএমএল এবং সিএসএস, এই দুইটা ল্যাঙ্গুয়েজ আমরা সম্পূর্ণ কভার করব। পাশাপাশি একটা বুটস্ট্র্যাপ শিখবো রেসপন্সিভ ওয়েব ডিজাইনের জন্য। এরপরে আমরা একটা প্রোগ্রামিং শিখবো, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের বেসিকটা, মানে জাভাস্ক্রিপ্টের যে সমস্ত কোডগুলো বা যতটুকু আমাদের ডিজাইনের জন্য প্রয়োজন হবে, এই সমস্ত বেসিক শিখবো। আসলে জাভাস্ক্রিপ্ট বিশাল একটা মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা দিয়ে পুরো একটা ব্যাক এন্ড তৈরি করা যায়, কিন্তু আমরা অতটুকু যাব না। জাস্ট ডিজাইনের পার্টের জন্য যেটুকু লাগে সেটুকু শিখবো। তো এই সার্ভিসটা মানে আমি যতটুকু পারা যায়, আল্লাহ সুস্থ রাখলে আমি মানে প্রত্যেকটা বেচকে এই ল্যাঙ্গুয়েজ গুলো ফ্রিতে শেখানোর চেষ্টা করব। হ্যাঁ, একেবারে ফ্রিতে, কোনো ধরনের টাকা পয়সা লাগবে না। আর আমাদের গ্রুপে মানে ইউটিউব, ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজ সবগুলোর লিংক আছে, ওয়েবসাইটের লিংকটাও আছে। আপনারা ওয়েবসাইটে একটা রেজিস্ট্রেশন করে রাখবেন। আর সবগুলো মানে প্ল্যাটফর্মে একটু ফলো দিয়ে বা আপনারা থাকবেন, যুক্ত থাকবেন। কারণটা হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্ম গুলোর কোনো বিশ্বাস নেই, কোন সময় পেজ চলে যেতে পারে, কোন সময় আপনার গ্রুপ চলে যেতে পারে, তখন কিন্তু আপনি হারিয়ে যাবেন। হ্যাঁ, যেন হারাই না যান, সেজন্য আপনি যেটা করবেন, আমাদের সবগুলো প্ল্যাটফর্মে থাকবেন, যে কোনো জায়গা থেকে আপনি আবার যুক্ত হইতে পারবেন কোনো ধরনের সমস্যা হলে।
তো এই হচ্ছে কথা। আর যদি আমাদের নামটা হচ্ছে মানে প্ল্যাটফর্মের নামটা আমি দিয়েছি প্রোগ্রামিং স্কুল বাংলাদেশ এই নামে। তো যদি কেউ কোনো ধরনের প্রতারণার শিকার যেন কেউ না হন। হ্যাঁ, অনেক সময় দেখা যায় কোনো কোর্সের নামে অনেকে আবার দেখা যায় মানে বিকাশ করতে বলে 500 টাকা, 100 টাকা, 200 টাকা এইভাবে। তো এই ধরনের কিছু যেন মানে কোনো ধরনের মানে একটু অ্যালার্ট থাকবেন আর কি। আরেকটা বিষয় হচ্ছে আমাদের ওয়েবসাইটে আমি আস্তে আস্তে কিছু ব্যাক এন্ডের মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোর্স আমি চালু করব। এখনো তেমন চালু করি নাই। তো সেগুলো চাইলে যারা এই ওয়েব ডিজাইনটা শিখে কেউ যদি সিদ্ধান্ত নিতে পারেন যে আমি আসলে এই সেক্টরে কাজ করতে পারবো, মানে এই সেক্টরটা আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, তখন আপনি টাকা দিয়ে, হ্যাঁ, যে কোনো প্ল্যাটফর্ম থেকে, হ্যাঁ, আমাদের প্ল্যাটফর্মে আসলে সবগুলো ব্যাক এন্ডের জন্য মানে প্রোগ্রামিং নিয়ে সবগুলো কোর্স নাই। হ্যাঁ, তো আপনি কিন্তু আমাদের থেকে ভালো ভালো অনেক মানে দেখবেন যে বিভিন্ন প্ল্যাটফর্ম আছে যেগুলোতে আপনি কি করতে পারবেন, এই যে কোর্স কিনতে পারবেন। তো আপনি যখন ডিজাইনটা শিখে যখন আপনি মানে বুঝতে পারবেন, নিজেকে যাচাই করতে পারবেন, তখন আপনি ইনভেস্ট করে হাই লেভেলের কোনো যদি কোর্স কিনে যদি আরো একটু আগাইতে চান তাহলে কিনতে পারবেন, সমস্যা নাই। তো আমাদের প্ল্যাটফর্মে আমরা কিছু এই ধরনের কোর্স রাখবো। সেগুলো যদি সুযোগ হয় আপনারা তখন যখন যাচাই করতে পারবেন, যখন ডিজাইনটা আপনার শেষ হবে, ডিজাইন করে অন্তত আপনি একটা ওয়েবসাইট দাঁড় করাতে পারবেন। শুধু ডিজাইন দিয়েও কিন্তু ইনকাম করা যায়। হ্যাঁ, তখন আপনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলোর জন্য মানে ইনভেস্ট করতে পারেন, সমস্যা নাই। তবে ডিজাইনের ক্ষেত্রে যদি আমি ইনকামের ক্ষেত্রে কিছু কথা বলি, ধরেন আমরা ডিজাইনটা শিকার করে আমরা বেশ কয়েক ধরনের ইনকাম করতে পারি। ধরুন আমি ডিজাইনটা শিকার করে আমরা স্ট্যাটিক একটা ওয়েবসাইট রেডি করতে পারবো। রেডি করার পর আমরা যদি ধরেন আমি লেখালেখি করতে ভালোবাসি, তাহলে অথবা আমি কবিতা লিখতে ভালোবাসি বা আমি নিউজ করতে ভালোবাসি, যে কোনো বিষয়ে যদি আপনার স্কিল থাকে সেই বিষয় নিয়ে আপনি ওয়েবসাইটে লেখালেখি করতে পারেন। তো যখন আপনার ওয়েবসাইটটা মোটামুটি দেখার মতো হবে তখন আপনি অ্যাডসেন্সে অ্যাপ্লাই করতে পারেন। হ্যাঁ, যদি আমাদের গ্রুপে থাকেন রেগুলার, তাহলে আমি এগুলোতে মানে আপনাদেরকে সহায়তা করবো, সমস্যা নাই। যে কোনো প্রয়োজনে মেসেজ দিতে পারবেন গ্রুপে আমাকে। তো আমি আপনাদেরকে সহায়তা করব, অ্যাডসেন্সে অ্যাপ্লাই করবেন। অ্যাডসেন্স থেকেও কিন্তু এমন এমন ওয়েবসাইট আছে শুধুমাত্র লেখালেখি করে তারা কিন্তু লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে। হ্যাঁ, আমরা ক্লাসে বিভিন্ন ধরনের আপনাদেরকে মানে ওয়েবসাইট সম্পর্কে ধারণা দিব, দেখবেন আপনারা। এমন কিছু ওয়েবসাইট আছে, বাংলাদেশি আছে, বাইরে যাইতে হবে না, বাংলাদেশি আছে। ধরেন শুধুমাত্র তারা কি করে নিউজ, বিভিন্ন ধরনের নিউজ তারা লেখালেখি করে। তো সেগুলো লিখতে গিয়ে দেখা যায় মানুষের ভিজিটর থেকে মানে অ্যাডসেন্স থেকে কিন্তু দেখা যায় লাখ টাকা ইনকাম করতেছে। আবার অনেকে দেখা যায় বিভিন্ন লেখালেখি গল্প লিখে, অনেকে কবিতা লিখে। হ্যাঁ, এভাবে করা যায়। এটা হচ্ছে অ্যাডসেন্স একটা গেল। আরেকটা হচ্ছে আপনি ডিজাইনে মানে মার্কেট প্লেস গুলোতে যে freelancer.com, fiverr.com এগুলোতে কিন্তু প্রচুর ডিজাইনের কাজ আছে। তো আপনি যদি ডিজাইনে ভালো মানে ক্যারিয়ার ভালো, যদি আপনি পারফরমেন্সটা যদি আপনার ভালো থাকে, তাহলে আপনি সেখান থেকে ডিজাইনে মানে সেই প্ল্যাটফর্ম গুলোতে প্রোফাইল করে সেখান থেকে আপনি বিড করে এই কি নিতে পারেন, ডিজাইনের কাজগুলো নিতে পারেন। এগুলো কিন্তু অনেক ডিমান্ডেবল। একটা পেজ ডিজাইন করে দিবেন হয়তো আপনার, হ্যাঁ, $10, $20, $50 বা $100 পর্যন্ত আপনি ডিমান্ড করতে পারেন। হ্যাঁ, এগুলো হয়। আপনি ফাইবারে দেখবেন এভাবে ছোট ছোট পেজ, এক পেজের, দুই পেজের ওয়েবসাইট, স্ট্যাটিক ওয়েবসাইট। হ্যাঁ, কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগে না, জাস্ট নর্মালি ডিজাইন করে দিবে। সেটার জন্য কিন্তু আপনি কি মানে ভালো ভালো ডলার পে করে। তো এই হচ্ছে বিষয়। মোটামুটি ডিজাইন করে, শুধুমাত্র ডিজাইনটা শিখেই কিন্তু অনেকে অনেক টাকা ইনকাম করতেছে। যদি আপনি এই সেক্টরে পুরো একটা ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হতে চান, তাহলে আপনি পরবর্তীতে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো আপনি ইনভেস্ট করে শিখতে পারেন। ইনভেস্ট না, আপনি যদি একটু বেশি যদি পারফরমেন্স যদি ভালো থাকে আপনার আইটি লেভেলে, যদি আপনি ডিজাইনটা ভালো করে শিখতে পারেন, আপনি কিন্তু প্রোগ্রামিং গুলো ফ্রিতে শিখতে পারবেন। কিভাবে? যে মানে ইউটিউবে বা বিভিন্ন প্ল্যাটফর্মে কিন্তু ফ্রিতে অনেকগুলো কোর্স আছে। হ্যাঁ, সেই কোর্স গুলো আপনি তখন কোনটা শিখতে হবে শিখতে হবে না এগুলো আপনার বোঝা আসবে, আপনি সেগুলো কিনতে পারবেন, কিনে আপনি শিখতে পারবেন। তো এভাবে করে আগাইতে পারবেন। এই হচ্ছে আমার কথা। আসলে আমি হয়তো অগোছালো করে কিছু বলেছি আমার কোর্স সম্পর্কে। যদি এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন। শেষের দিকে জয়েন করেছেন আমি দেখতেছি যে শরীফুল ইসলাম ভাই, আপনি কি নতুন আমাদের এই বেচে নাকি আগে থেকে আছেন? দুইজন জয়েন করেছে দেখতেছি শেষের দিকে। রবিউল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম। আমি নতুন আজকে প্রথম জয়েন করলাম আর কি। আচ্ছা আচ্ছা, কোন জায়গা থেকে বলতেছেন ভাই? আমি সাতক্ষীরা থেকে বলছি।
আচ্ছা, কি করেন? আমি প্রাইভেট কোম্পানিতে আছি, আচ্ছা মার্কেট। আচ্ছা আচ্ছা। মার্কেটিং এ মোটামুটি সময় যদি পান তাহলে আমাদের সাথে যদি জয়েন থাকেন, হ্যাঁ, আমি এতক্ষণ যেগুলো বলেছি হয়তো বেশি কিছু আপনি শোনেন নাই। না, আমি বেশি শুনতে পাই না, আমি এইমাত্র জয়েন করলাম। হ্যাঁ, তো এই ভিডিওটা আমি কিন্তু এতে দেব, আমাদের পেজে আমি দিয়ে দিব, আপনারা পেজ থেকে শুনে নিতে পারবেন পুরোপুরি। মোটামুটি আমি আমাদের বেস কোর্স সম্পর্কে বলেছি। তো আপনি যদি মানে লেগে থাকেন এবং যদি সময় একটু মানে নির্দিষ্ট কিছু সময় বের করতে হবে, সময় বের করার পরে যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আগাইতে পারবেন। হ্যাঁ, আমরা জিরো লেভেল থেকে শুরু করব, একেবারে জিরো লেভেলে যারা আছেন ওয়েব ডিজাইন সম্পর্কে তাদের জন্য আমরা এই কোর্সটা করাবো। তো যদি থাকেন আশা করি কিছু করতে পারবেন। আর হচ্ছে শরীফুল ইসলাম ভাই, আপনি কি নতুন? উইকে আসলে একজন বলতেছে উইকে কয়টা ক্লাস হবে, উইকে 5-6টা ক্লাস হতে পারে, 5-6টা ক্লাস মতো হবে, অনেক সময় 4টা 5টা পর্যন্ত ক্লাস পাবেন। সেগুলো ফেসবুকে থাকবে, আপনার গ্রুপে লিংক থাকবে। হ্যাঁ, লিংক থাকবে, আপনি যে কোনো সময় দেখে নিতে পারেন, সমস্যা নেই। জি, শরীফুল ইসলাম কিছু বলতেছিলেন যে? শরীফুল ইসলাম ভাই কিছু বলতেছিলেন? না স্যার, আমি নতুন না, আমি আপনার প্রথম ব্যাচ থেকে 5 পর্যন্ত ব্যাচ কিন্তু করছি, 6 ব্যাচের রানিং করবো। ও আচ্ছা আচ্ছা, আপনি পুরাতন। হ্যাঁ, কেমন লাগতেছে আপনার, একটু শেয়ার করেন। জি স্যার, অনেক ভালো লাগছে স্যার, আপনার ক্লাসটা অনেক সুন্দর। আপনি কি এই সেক্টরে নতুন ছিলেন নাকি? সরি স্যার। মানে এই সেক্টরে ওয়েব ডিজাইন কি নতুন, একেবারে নতুন জয়েন করছিলেন ফার্স্টে? একদম নতুন স্যার, জি। হ্যাঁ, তাহলে মোটামুটি বুঝতেছেন তো নাকি? জি স্যার, বুঝতেছি স্যার। এইচটিএমএল তো আমরা শেষ করেছি, বেচ 1 এবং 2 তে অলরেডি এইচটিএমএল শেষ করে দিয়েছি। এরপর এখন জি সিএসএস স্যার। নিয়ে সিএসএস নিয়ে ক্লাস করতেছি আর কি। তো আপনার কেমন মনে হচ্ছে, আপনি আগাইতে পারবেন আশা করি? জি স্যার, ইনশাআল্লাহ অনেক দূর আগে যাবো স্যার, আপনার সহযোগিতা থাকবে। হ্যাঁ, একটু লেগে থাকতে হবে, আর একটা হচ্ছে প্র্যাকটিস করে নিতে হবে। হ্যাঁ, অনেক সময় দেখা যায় আসলে অনেকের আইটি সম্পর্কে ভালো জ্ঞান থাকে, তো সেক্ষেত্রে হয় কি, তারা দেখলেই বুঝতে পারে আসলে কি করতে চাচ্ছি। হ্যাঁ, কিন্তু ওই চাওয়াটা হবে না, প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, জি স্যার। নিয়মিত প্র্যাকটিস করতে হবে, তাহলে আগাইতে পারবেন। যদি প্র্যাকটিসটা না করেন তাহলে কিন্তু আপনি ওই যে আমি একটা আগের বেঁচে একটা কথা বলেছিলাম ড্রাইভিং এর বিষয়ে, মানে গাড়ি ড্রাইভ করার সময় আপনি যদি ড্রাইভারের পাশে বসেন, আপনার মনে হবে যে এই যে কখন ব্রেক কষতেছে, কখন মানে ক্লাস কষতেছে, কখন হ্যাঁ রেজিস্টার টানতেছে, এই জিনিসগুলো আপনার দেখলে মনে হবে যে আপনিও পারেন। কিন্তু যখন আপনি ড্রাইভিং এ আপনাকে বসাই দিলে গাড়িটা বিলে চলে যাবে, হ্যাঁ, খালে বিলে পড়ে যাবে, এই ধরনের একটা বিষয়। তো এই জন্য আপনাকে যদি স্কিল মানে হতে চান যদি আপনি, তাহলে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, ধন্যবাদ। রফিকুল ইসলাম ভাই, উনি মনে হয় নতুন। রফিকুল ইসলাম ভাই শুনতে পাচ্ছেন? রফিকুল ইসলাম ভাই শুনতে পাচ্ছেন আপনি? মনে হয় নেটের সমস্যা। আর জনকে দেখতে পাচ্ছি মোহাম্মদ সোহেল রানা। সোহেল রানা ভাই কি নতুন আজকের বেচে? সোহেল রানা ভাই, আপনি শুনতে পাচ্ছেন? ওনারা দুজন আপনারা কি শুনতে পাচ্ছেন নাকি নেটের সমস্যা করতেছে? শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, তাহলে এখানে নতুন, ওনারা যদি কিছু বলতে চান তো বলতে পারতো। সোহেল রানা ভাই শুনতে পাচ্ছেন? সোহেল রানা ভাই?
রফিকুল ইসলাম ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা যাই হোক, আমরা মোটামুটি শেষ করে দিব 10টা থেকে, কিন্তু আমি আবার ক্লাস নিব, তো সেজন্য শেষ করে দিব। ওনারা মনে হয় শুনতে পাচ্ছেন না। যারা জয়েন করেন নাই অনেকেই হয়তো আমার ক্লাসগুলো আবার পরবর্তীতে করবেন আর কি। তো তারা তাদের জন্য আমি ভিডিওটা রেখে দিব, গ্রুপের লিংক দিয়ে দিব, তাহলে পরে তারা এই ক্লাসের মানে কথাগুলো শুনতে পারবে। তো মূল মেসেজটা হচ্ছে এই জায়গায় যে আমরা ফ্রিতে, একেবারে ফ্রিতে ডিজাইনের কোর্সগুলো শেষ করব। এবং আপনারা যদি এই সেক্টরে যদি আসতে চান তাহলে অবশ্যই লেগে থাকতে হবে এবং প্র্যাকটিস করতে হবে, সময় দিতে হবে। হ্যাঁ, নির্দিষ্ট করে একটা সময় বের করে, যাই করেন না কেন আপনি, পাশাপাশি একটা সময় বের করে একটা সময় দিতে হবে। তো মোটামুটি ডিজাইনটা যখন শেষ হবে তখন আপনি নিজেকে নিজে যাচাই করবেন যে আপনি হাই লেভেলে যাবেন কিনা। আর পাশাপাশি যখন মোটামুটি এইচটিএমএল সিএসএস এই দুইটা যখন শেষ হবে তখন কিন্তু আপনি নিজের জন্য একটা ওয়েবসাইট, পোর্টফোলিও একটা ওয়েবসাইট রেডি করে ফেলবেন। হ্যাঁ, এর জন্য আপনাকে যেটা লাগবে সেটা হচ্ছে একটা ওয়েবসাইটের একটা ডোমেইন লাগবে। ডোমেইনটা বেশি লাগে না, এটা বাংলাদেশে অনেকগুলো ডোমেইন মানে ওয়েবসাইট ডোমেইন প্রোভাইড করে, হোস্টিং আর কি, হোস্টিং আর ডোমেইন প্রোভাইড করে। তো সেখান থেকে আপনি মিনিমাম ধরেন অনেক সময় 800-900 টাকা মতো খরচ হয় আর কি, একটা 1 বছরের জন্য একটা ডোমেইনের পিছনে লাগে। তো আর হচ্ছে সামান্য পরিমাণে ধরেন আপনি আহ, ধরেন 500 MB মতো একটা হোস্টিং নিতে পারেন। হ্যাঁ, তাও ধরেন এরকম 800-900 বা 1000 টাকা মতো লাগবে। অর্থাৎ 2000 টাকা 1 বছরের জন্য ধরেন আপনি খরচ করলেন। এখন না, এটা আরো পরে। হ্যাঁ, আপনি যখন মোটামুটি একটা ওয়েবসাইট যখন দাঁড় করাতে পারবেন নিজের নামে, বা আপনার কোনো একটা ব্র্যান্ডের একটা কোনো নাম দিবেন। ধরুন ধরুন আমি এই যে প্ল্যাটফর্মের নাম দিছি ডব্লিউডি প্রোগ্রামিং স্কুল, এটা আছে প্রোগ্রামিং শেখানোর ক্ষেত্রে একটা দিলাম। তো আপনি যদি হয়তো ডিজাইনে কাজ করেন তাহলে আপনি ডিজাইনে কাজ করবেন এই ধরনের কোনো একটা নাম দিবেন। হ্যাঁ, যে কোনো একটা নাম দিতে পারেন, বা নিজের নামেও আপনি একটা ওয়েবসাইট নিয়ে মানে পোর্টফোলিওর জন্য একটা আস্তে আস্তে ডিজাইন করে রাখতে পারেন। হ্যাঁ, আপনি কাজ যেগুলো শিখবেন সেগুলো সেখানে অ্যাপ্লাই করবেন। তখন কিন্তু আপনার স্কিলটা একটু বাড়বে। কারণটা হচ্ছে আপনার যখন নিজের একটা ওয়েবসাইট আপনি রেডি করবেন, এখন থেকে করতে পারেন, এখন এই ডোমেইন কিনতে হবে না। ডোমেইন কেনার জন্য ধরেন আরো 1 মাস সময়, আরো 2 মাস সময় আছে। যারা শুরু করেছেন অলরেডি, এইচটিএমএল শেষ করে ফেলেছেন, তাদের জন্য বলছি ধরেন আরো 2 মাস পরে আপনি কিনেন, সমস্যা নেই। কিন্তু এখন থেকে আপনি একটা ফোল্ডার করে নিজের নামে কতগুলো পেজ মানে ক্রিয়েট করবেন। হ্যাঁ, সেই পেজ গুলোকে আস্তে আস্তে ডিজাইন করে করে রাখবেন। তো পাশাপাশি প্র্যাকটিস করবেন অন্য জায়গায়, কিন্তু আপনার জন্য যে পেজ গুলো আপনি রেডি করবেন সেখানে আপনার নাম ঠিকানা থেকে শুরু করে, হ্যাঁ, অন্য ওয়েবসাইট গুলো আপনি ফলো করবেন। বিভিন্ন ধরনের ওয়েবসাইটে আপনি ঢুকবেন যে তারা হিডিং বারে কি লেখে, নিচের দিকে, হ্যাঁ, ফুটারে তাদের মানে কি ধরনের লেখালেখি করে, মাঝখানে কি ধরনের, এরপরে মানে এই সমস্ত জিনিসগুলো আপনি পেজে লেখালেখি করার চেষ্টা করবেন। এবং সেগুলোকে কালার দেওয়া, হ্যাঁ, কোনো পিকচার অ্যাড করা, এই ধরনের করে করে আপনি নিজের জন্য মানে একটা ওয়েবসাইট আপনি রেডি করবেন। যারা মোটামুটি এইচটিএমএল শেষ করে ফেলেছেন তারা এটা শুরু করতে পারেন। হ্যাঁ, তো পোর্টফোলিওটা রেডি করবেন, এটা অফলাইনে রেডি করেন আপাতত। একাধিক পেজ আপনি ক্রিয়েট করে করে সেখানে কাজ করতে পারেন। তো পেজের লিঙ্কটা তো আমরা, পেজের লিঙ্ক যারা এইচটিএমএল শেষ করেছেন তারা তো দেখেছেন যে একটা পেজের সাথে একটা কিভাবে লিঙ্ক করা যায়। তো এরপরও আমরা সিএসএস যখন আরো 2-4-5টা ক্লাস চলে যাবে তখন আমরা ছোট করে একটা প্রজেক্ট ধরবো, কয়েকটা পেজ নিয়ে একটা প্রজেক্ট ধরবো। তখন মোটামুটি কয়েক পেজের একটা প্রজেক্ট কিভাবে করতে হয়, হ্যাঁ, এই জিনিসটা বুঝতে পারবেন। তো নিজের নামে যখন এই পোর্টফোলিওটা আপনি তৈরি করবেন, সেটা যদি আপনি ডোমেইন কেনার পরে যখন আপনি আপলোড করে দিবেন, তখন কিন্তু আপনার এটা একটা মার্কেটিং এর জন্য এটা কাজ দিবে। হ্যাঁ, আপনি ধরেন ফাইবারে বা freelancer.com যখন একটা আপনি অ্যাকাউন্ট করবেন, সেটা সেই অ্যাকাউন্ট গুলো এখন থেকেই করতে পারেন, সমস্যা নেই। তো সেই অ্যাকাউন্ট গুলোতে আপনি পোর্টফোলিও ওয়েবসাইট হিসেবে সেটা লিংক করে দিবেন। তখন কিন্তু বায়াররা, হ্যাঁ, আপনার এই যে মানে এই ওয়েবসাইট গুলো দেখবে। তো আপনার কাজটা দেখে, হ্যাঁ, আপনাদের সাথে যোগাযোগ করবে। তো আপনার স্কিল অনুযায়ী আপনি কাজ পাবেন। হ্যাঁ, সবচেয়ে বড় কথা হচ্ছে প্র্যাকটিস করবেন। হ্যাঁ, নিজের একটা পোর্টফোলিও তৈরি করবেন। তো লেগে থাকবেন, আশা করি কিছু করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আর যারা লেগে আছেন, আমি মোটামুটি সিএসএস টা শেষ করার পরে অ্যাডসেন্সে অ্যাপ্লাই করার জন্য মানে যেই যেই বিষয়ে দক্ষ আর কি, কেউ কবিতা, কেউ নিউজ, কেউ লেখালেখি, বা যে কোনো একটা বিষয়ে যে যেটা করতে চান সেটার উপরে একটা ওয়েবসাইট রেডি করার জন্য আপনাদেরকে হেল্প করব। হ্যাঁ, তখন আপনারা প্রাথমিকভাবে ধরেন একটা এই যে আহ, কোনো একটা প্ল্যাটফর্ম থেকে ধরেন একটা ডোমেইন বা হোস্টিং কেনার পরে আপনারা যেটা করবেন, একটা ওয়েবসাইট রেডি করবেন। তো সেটাতে লেখালেখি শুরু করে দিবেন। ঠিক আছে, আপনি কিন্তু একেবারে ফুল স্ট্যাক ওয়েবসাইট ডেভেলপার হয়ে
একটা ওয়েবসাইট রেডি করতে হবে তা কিন্তু কথা না, সেটা অনেক পরের বিষয়। আপনার একটা ফুল স্ট্যাক ওয়েবসাইট ডেভেলপার হতে গেলে আপনার মিনিমাম যদি খুব মানে আস্তে আস্তে যদি হন, মিনিমাম 1 বছর আপনাকে সময় দিতে হবে। হ্যাঁ, এবং শুধু সময় দিলেই হবে না, আপনি কিন্তু এই যে 1 বছর যে সময়গুলোকে কাজে লাগাতে হবে। বিভিন্ন সোর্স থেকে, বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আপনাকে ভিডিও দেখতে হবে, আপনি প্র্যাকটিস করতে হবে, মানে এই জিনিসগুলোর পিছনে লেগে থাকতে হবে। তাহলে আপনি খুব অল্প সময়ের মধ্যে হইতে পারবেন। আর না হলে দেখা যাবে আপনার একটু সময় লেগে যাবে, সমস্যা নাই, 1 বছর লাগুক 2 বছর লাগুক। তো আপনি ওই যে পাশাপাশি মানে একটা ওয়েবসাইট রেডি রাখবেন। হ্যাঁ, এটা শেষ করে আপনি কাজ শেষ শিখে একেবারে রেডি করবেন কথা না। তো আপনি পাশাপাশি কাজের পাশাপাশি যখন আপনি ওয়েবসাইটটা রেডি করবেন, ধরেন মোটামুটি একটা সময় গিয়ে আপনি সেটাতে অ্যাডসেন্স এর জন্য অ্যাপ্লাই করবেন। হ্যাঁ, অ্যাডসেন্স এর যে ইনকামটা কিভাবে আসে সেই জিনিসগুলো নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো, শেয়ার করব। মোটামুটি কাজ শিখতে হবে আগে, কাজ শিখার পরে এই জিনিসগুলো নিয়ে আমি আপনাদেরকে হেল্প করব। ঠিক আছে, সমস্যা নাই। তো মোটামুটি অ্যাডসেন্স এর ভালো ইনকাম হয়, কিন্তু অনেক ভালো ইনকাম হয়। আচ্ছা, এমডি রাজু একেবারে শেষের দিকে জয়েন করেছেন, শুনতে পাচ্ছেন? এমডি রাজু ভাই শুনতে পাচ্ছেন? আপনি আনমিউট করে যদি বলেন কোন জায়গা থেকে বলতেছেন, এই বেচে নতুন কিনা, বা আপনার আগ্রহটা কেমন আছে এই কোর্সটা করার জন্য। আপনি আনমিউট করে কথা বলেন। রাজু ভাই, আপনি কথা বলেন, এখানে তো মেসেজ দিচ্ছেন যে শুনতে পাচ্ছি, মেসেজ না, আপনি আনমিউট করেন। আপনি জুমে আছেন না, জুমে আনমিউট করেন, দেখবেন যে এখানে একটা অডিওর একটা বাটন আছে, ওটাতে আনমিউট করেন। আচ্ছা, আপনার একটা সমস্যা হচ্ছে, আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। যাই হোক, ঠিক আছে। আমরা আমাদের কথা সবগুলো তো আপনি শুনেন নাই, আপনি শেষের দিকে জয়েন করেছেন। অনেকে হয়তো জয়েন করে করে চলে গেছে, অনেক কিছু শুনেছেন আর কি, আপনি তো কিছুই শোনেন না। মূল কথা হচ্ছে আপনি এই ভিডিওটা লিঙ্ক থাকবে আপনার গ্রুপে, মানে যে বেচ 1 এর গ্রুপে লিঙ্ক থাকবে, বেচ 6 এর। তো সেখানে আপনারা আপনি ওই পুরো ভিডিওটা আবার দেখতে পারবেন। হ্যাঁ, এটা পেজে, এটা কিন্তু ভিডিওটা আছে, থাকবে। তো কথাগুলো একটু শুনবেন। মূল কথাটা হচ্ছে আমরা ফ্রিতে এই কোর্সটা করাবো, 3 মাস মতো সময় লাগবে ডিজাইনটা। তো একেবারে ফ্রিতে সময় নিয়ে, মানে একটু সময় দিয়ে এই কোর্সটা করবেন আর কি। তো করার পরে আশা করি আপনি নিজেকে যাচাই করতে পারবেন যে এই সেক্টরে আপনি কাজ করতে পারবেন কি পারবেন না। তো যারা জয়েন করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, অনেকে জয়েন করে মোটামুটি লিড করেছেন, সমস্যা নাই। আরো অনেকে জয়েন করেন নাই, বা মানে এই সময় হয়তো ফ্রি নাই, তারা তারা পরবর্তীতে ভিডিওটা দেখে নিতে পারবে। সবাই আমরা আগামীকাল থেকেই ধরেন এই ক্লাসটা শুরু করব, বেচ 6 এর ক্লাসটা শুরু করে দিব আগামীকাল 10টায়। আপনারা অবশ্যই মোটামুটি ফ্রি থাকবেন। আরেকটা বিষয় বলি, আসলে এই কোর্সটা করার জন্য অবশ্যই একটা ল্যাপটপ লাগবে। হ্যাঁ, মানে একটু ভালো করে শিখতে গেলে অবশ্যই একটা ল্যাপটপ লাগবে। এ, যাদের ল্যাপটপটা নাই, আপনি মোটামুটি একটা ল্যাপটপ জোগাড় করবেন। ল্যাপটপটা তেমন কোনো একেবারে আহামরি হইতে হবে কথা নাই, মোটামুটি চলে এরকম একটা ল্যাপটপ নিলেই চলবে। যারা এখানে আছেন সবার তো আশা করি ল্যাপটপ আছে নাকি, ল্যাপটপ বা কম্পিউটার। হ্যাঁ, ল্যাপটপ লাগবে, অথবা কম্পিউটার লাগবে। মোবাইলেও আসলে এটা মানে ইয়ে করা যায়, প্র্যাকটিস করা যায়, কিন্তু আপনি ভালোভাবে যদি প্রফেশনালি কাজ শিখতে চান, মোবাইলে হবে না। হ্যাঁ, মোবাইলে এমনিতে আপনি কাজ, যদি কাজ শেখার পরে আপনি এডিটর একটা নিয়ে, মোবাইলে এইচটিএমএল এডিটর আছে, সেগুলো নিয়ে সেখান থেকেও কিন্তু কাজ করা যায়। তবে কাজ শিখতে গেলে আপনাকে আহ, মানে ল্যাপটপটাই লাগবে, একটা ল্যাপটপ জোগাড় করবেন। এরপরে এরপরে হচ্ছে ল্যাপটপ জোগাড় করার পরে আগামীকাল আমরা 10টা থেকে এই ক্লাসটা শুরু করব এই বেচের। এবং 10টা থেকে র্যান্ডমলি ক্লাসগুলো হবে। আমি আপনাদেরকে বলেছি অলরেডি 5টা বেচ যেহেতু চলমান আছে, ধরেন আমি 10টা থেকে যদি কোনো একটা বেচ শুরু করি, আপনাদেরটা আগামীকাল 5টায় শুরু করব, বেচ 6টা। তো এরপর 10:30টায় ধরেন অন্য কোনো বেচে যাব, এরপরে 11টায় অন্য কোনো বেচে যাব। তো এইভাবে আপনি মোটামুটি 10টা থেকে 12টার মধ্যে যে কোনো এক টাইমে আপনাদের এই বেচের ক্লাসটা পাবেন। হ্যাঁ,
যারা মোটামুটি নতুন বেস গুলোকে আমি শুরুতে রাখার চেষ্টা করি আর কি। তো আগামীকাল আপনাদের বেসটা হবে, এরপর যখন 8-10টা ক্লাস হয়ে যায় তখন মোটামুটি তাদের একটু সময় দিয়ে আমি ক্লাসগুলো করাই। হ্যাঁ, তো একটু ফ্রি থাকবেন, রাতে জয়েন করার চেষ্টা করবেন। আর ক্লাসগুলো হবে লাইভ ক্লাস, এগুলো ফেসবুকে লাইভ থাকবে, সবসময় থেকে যাবে। ফেসবুকে যদি কোনো